হ্যাঁ তাই তো। যদি আমাদের সাথে বেয়ার গ্রিলসও কমান্ডো করতো তাহলে কেমন হতো বলো তো? এটা তো ভাবা হয়নি। এত না ভেবে চলো দেখে আসি। বেয়ার গ্রিলসের ডেমো নিয়ে মঞ্চে আসছে সৈনিক মুস্তাহিনুর। আমি এসেছি ষোলো বেঙ্গলে, আর এখানে আসার পরে আমার একেবারে চিন্তা ভাবনার পরিবর্তন হয়ে গেছে। আমি 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 কোথায় এলাম? বাংলাদেশে, তাও আবার ষোলো বেঙ্গলের আন্ডারে আর্মস কমান্ডো করছি। আমি বিশ্বের বিভিন্ন জায়গায় কমান্ডো করেছি, কিন্তু ষোলো বেঙ্গলের মতন এরকম ভাবে কোনো কমান্ডো করতে আমি পারিনি। উফ, আমার খুব ক্ষুধা লেগেছে। আজকে রাতটা মনে হয় এখানে থেকে যাওয়া লাগবে, কিন্তু খাওয়ার তো কোনো কিছু নেই। ও, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমার কাছে তো একটা ডিম ছিল, ডিমটা খেয়ে নিই। না, এত লোকের সামনে যদি ডিম খায় অনেকে মাইন্ড করতে পারে, কিন্তু ক্ষুধা তো লেগেছে, খেতেই হবে, তাই খেয়ে নিই আগে। যেখানে আপনি কোনো খাবার পাবেন না, এই ধরনের খাবার খেয়ে থাকতে পারেন। এটা খুব সুস্বাদু এবং আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর এরকম পরিস্থিতিতে এগুলো খাওয়া আমার জন্য খুবই জরুরি। যাও, আমি ষোলো বেঙ্গল আর্মস কমান্ডো করলাম। এই কমান্ডোতে এমন এমন কর্মকাণ্ড হয়ে গিয়েছে যা আপনাদের বললে আপনাদের চোখ মাথায় উঠে যায় স্বাভাবিক। কারণ আমি যখন আরপিকে ঢুকেছিলাম তখন আমাকে 1 নাম্বার পোস্ট থেকে আরপি সার্জেন্ট এমনভাবে ফন্ডল করালো, আমি তো অবাক হয়ে গেলাম। আমি কোথায় এলাম আর্মস কমান্ডো করতে? এটা কোন নিয়ম? এই নিয়ম তো আমি কোনো দেশে দেখিনি। আমাকে ফন্ডল করিয়ে করিয়ে আমার মাজা চামড়া ছিঁড়ে দিয়েছে। এরপর আমি গেলাম হচ্ছে সৈনিক লাইনে। আসার পরে দেখি সবাই ফুলেরও শুয়ে আছে। ফুলেরও কেন? চার পায়া কোথায় আমার? ক্যাডার মানে অন্য কিছু। আমি একটু ভিন্ন রকম অভিজ্ঞতা নিলাম ষোলো বেঙ্গল থেকে। এরপরে গেলাম হচ্ছে আমি পিটি করতে। পিটি স্টাফের যারা রয়েছেন আমাকে প্রচুর পরিমাণ ডলেছে, এমন ডলার ডলেছে তারা মনে হয় কালকে আর আমাকে পাবে না, আজকেই ডলে শেষ করে দেবে। আমি একেবারে ক্লান্ত হয়ে গেলাম। এরপরে গেলাম আমি গোসল করতে। গোসল করতে গিয়ে দেখি আমাদের রাখার জায়গা করেছে 5 তলায়। 5 তলা তো উঠতে আর নামতে এনার্জি শেষ, কি আর আর্মস কমান্ডো করবো। পরবর্তীতে আবার দেখি যে নলকায় কোনো পানি নেই। পানি ছাড়া কিভাবে বাঁচি? আপনারা জানেন, আপনারা ডিসকাভারিতেও দেখেছেন আমি বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের জীবন রিস্ক নিয়ে কাজ করেছি। সেখানে কোনো পানির অভাব ছিল না। অ্যামাজন জঙ্গলে পর্যন্ত গেছি, তাও অল্প হলেও পানি পেয়েছি। কিন্তু এমন একটা জায়গায় এলাম যেটা অ্যামাজন জঙ্গলের থেকেও খারাপ। ষোলো বেঙ্গলে 5 তলায় কোনো পানি নেই। আমাকে বলা হলো এক দৌড়ে শুট করে চলে যাও ম্যাজিস্ট্রিক পুকুরে। আমি তো ম্যাজিস্ট্রিক পুকুরে যাওয়ার পরে দেখি এত দুর্গন্ধ। আপনারা হয়তো ইউটিউব বা ফেসবুকে দেখেছেন আমি ঘোড়া এবং হাতি টয়লেটের গন্ধ ঘ্রাণ সহ পানিতে গোসল করেছি, কিন্তু তার থেকেও বেশি খারাপ এই ম্যাজিস্ট্রিক পুকুর। এখানে নামার পরে আমার বমি হয়ে আসছিল। আর কত অভিজ্ঞতার কথা বলবো। আর এই ইউনিটের একজন স্যার রয়েছেন, এসএম স্যার। আমি মাত্র 10টি টাকা চেয়েছিলাম, তিনি এত কেপটা হাজার বার চাওয়ার পরেও কোনো লাভ হয় না। যতই বলি উনি অন্য দিক তাকে হাসে। এটা কি হলো ভাই? আমার 10টি মাত্র টাকা দিতে পারলো না। টাকার বিষয়ে ওনার এত কিপটামি কেন আমার জানা নেই। আমি আরো কিছু অভিজ্ঞতা শেয়ার করছি। গিয়েছিলাম সৈনিক ম্যাচে একটু খাবার খেতে, যে সারাদিন কষ্ট করার পরে একটু খাবো। ওইখানে মাঝার যিনি চামিচ পারেন, মাঝার ভাই, উনি এমন ভাবে চামিচ মারছেন, কাটা চামিচ দিয়ে সবজি দিচ্ছেন। তাও আবার কাঁচা চামিচ দিয়ে একটু সবজি দিতে গিয়ে অল্প একটু উঠেছিল, কিন্তু আমার প্লেট পর্যন্ত আনার আগে যেখান থেকে উঠেছিল সেখানে পড়ে গেছে। কল্পনার মাধ্যমে আমি এক কাঁটা চামিচ সবজি কল্পনার মাধ্যমে খেয়েছি, কিন্তু বাস্তবে না। এই যদি হয় অবস্থা, আমি কোথায় আর্মস কমান্ডো করবো? এই ধরনের অভিজ্ঞতা আমার স্বচক্ষে দেখা। টেইলার মাস্টার কাপড়গুলো বানিয়েছে, টেইলার মাস্টারের কাপড়ের নাম নম্বর কিছুই নাই, আন্দাজে বানাতেই শুরু করেছে। একটি কাপড় আমি পড়তে যেয়ে দেখি আমার দাদারও লাগবে, আমার ছেলেরও লাগবে, এমন বাজার কোনো মাপ নেই। আর আমি আপনাদের সাথে কি অভিজ্ঞতার কথা শেয়ার করবো। আমি গেছিলাম হচ্ছে আপনার অফিসে যাওয়ার পর একটা ভালো জিনিস পেয়েছি। সেটা হলো আমার যে কোম্পানি কমান্ডার ছিলেন, প্লাটুন কমান্ডার, তিনার সাথে শুধুমাত্র তাজিং ডং কেন, বান্দরবানের নীলগিরি, নীলাচল, মেঘলা যত পর্যটন কেন্দ্র আছে সব পার ঘুরে আসা যায়। কারণ তিনি এত লেকচার দেন, ইনার লেকচার শুনতে শুনতে সারা বাংলাদেশ ঘুরলেও আমার মনে ক্লান্তি আসবে না। আর একটা মজার ব্যাপার হলো, আমার লাস্টের দিকে একটা মাত্র জিনিস ভালো লেগেছে। সেটা হলো আমাদের এই আর্মস কমান্ডোতে আমাদের এই অধিনায়ক মহোদয় যিনি ছিলেন, তিনি দুইটা ছাগল দিয়েছেন এবং ওই ছাগলের কাজ শিখে আমি আমার দেশে ফিরে যাব। তবে হ্যাঁ, বাংলাদেশে 16 বেঙ্গলে আর কখনো আসবো না বলে দিলাম। কমান্ডোদের সকল সমস্যার সমাধান একমাত্র আটা বাবা। কে এই আটা বাবা? কি বা দেয় সমাধান? চলুন দেখে আসি। আরে চমৎকার হাসি রসাত্মক কৌতুক নিয়ে মঞ্চে আসছে কমান্ডো অনিক ও তার
কমান্ডোতে আমার 5 সপ্তাহ হয়ে গেল দৌড়ে করতে পারি না পাস। এর জন্য কত যে খাইলাম, হাসিম স্টাফের কসলানি আর মাঝের স্টাফ আমায় নিয়ে করলো কত হরকত, তবুও তারা পারলো না বাড়াতে আমার দূরে বরকত। এখন আমার কি হবে রে, কোথায় পাবো তার সমাধান? সব সমস্যার সমাধান আটা বাবা। কে রে বৎস? বাবা আমাকে বাঁচান বাবা। তুই আমার গরম ভাতে পানি ঢেলে দিলি। বাবা সমস্যা নিয়ে আসছে বাবা। ওরে বৎস, ও তুই রোস্টার 6। জি বাবা। কমান্ডো সুবিক না? জি বাবা। বল বৎস, বল তোর সমস্যা। বাবা আমি তো মাইল টেস্টে দৌড়ে ভোট পাই না বাবা, এই জন্য আমাদের সিনিয়র অফিসার নাজমুল স্যার বলছে আমাকে উমরা কমান্ডো হাউসে পাঠাবে বাবা। নাজমুল স্যারের এই উমরা কমান্ডো হাউস থেকে আমাকে বাঁচান বাবা। ওরে বৎস, এইটা তোর কোনো সমস্যাই না। তুই যা, এখনই ম্যাজিস্ট্রেট ক্যান্টিনে যা। ওখানে দেখবি গরুর হাড় ছাড়া চুপ তোর যে প্রোটিন আছে, ওটা খেলে তোর গলে তোরের গতি বেড়ে যাবে এবং তুই প্রতিনিয়তই ভোট পাবি। সমাধান পাইছি রে, হার সারা সুখ পাইছি রে। আটা বাবা। সামনে পরীক্ষা, যাই একটু পড়ি। ছোট ছোট গরুর বাচ্চাকে বাছুর বলে, যে গরু দুধ দেয় তাকে গাভী বলে। পানির নিচে মাছ থাকে, মাছের নিচে গরু থাকে। পানির নিচে মাছ, মাছের নিচে গরু। দূর ছাই, যেটাই বলি সেটাই ভুলে যাই। মিড টার্ম পরীক্ষায় করছি ফেল, ফাইনালে পাবো না আমি বেল। তখন আমার কি হবে রে, কোথায় পাবো এর সমাধান? আটা বাবা। তুই আমার ধ্যানকে ভেঙে দিলি। বাবা সমস্যা নিয়ে আসছে বাবা। ওরে বৎস, বল বল তোর কি সমস্যা? বাবা আমার মাথায় কাজ করে না বাবা, আমি যেটাই করি মাথার উপর দিয়ে যায় বাবা। পরীক্ষা যদি গোল না মারি বাবা, আমার একটা সমাধান দিয়ে দেন বাবা। ওরে বৎস, তোর এই সমাধান তো আমি জানি রে। তোর ওয়াইসি ওই টার্গেট দিয়েছে না বাবা, মাথা মুড়ে বিল্ডিং 1 মিনিট 30 সেকেন্ডে চক্কর দিতে হবে বাবা। ওটা ট্রাই কর এবং স্যারের পছন্দের পিঠে আছে না বাবা, কমান্ডো 12 নম্বর পিঠে স্কট যান, ওই পিঠটা ঘন ঘন করতে থাক। দেখবি তোর মাথা খুলে গেছে বাবা। আমার সমাধান আমি পেয়ে গেছি বাবা। ওরে বৎস আয় বাবা, তোকে স্পেশাল পানি বড়া দিয়ে দেই বাবা। তোকে স্পেশাল পানি বড়া দিয়ে দেই বাবা। আমার সমাধান আমি পেয়ে গেছি বাবা, আমি যাই। আটা বাবা। সার্ভাইভেলের ভয়ে আমার বাটি গেল পালিয়ে, এখন আমার কি হবে রে? আমি কি পারবো আমার এই চিকন শরীর নিয়ে তাজমহল পাহাড় পাড়ি দিতে? শুনেছি মাতামহুরি বিল্ডিং এর পাশে এক আটা বাবা আছে, দেখি আটা বাবার কাছে কোনো সমাধান পাই নাকি। আটা বাবা। এই তো আটা বাবার সন্ধান পেয়ে গেছি বাবা। তুই আমার ধ্যানকে আবার ভেঙে দিলি বাবা সমস্যা নিয়ে আসছে বাবা। ওরে বৎস, ওই আসতে বল বৎস। বল বৎস, তোর কি সমস্যা? বাবা আমার এই শুকনা শরীর নিয়ে বাবা আমি তাজিংডং পাহাড় পাড়ি দেবো কিভাবে বাবা, আমার একটা উপায় দেন বাবা। ওরে বৎস, আমি শুনেছি তোদের 2টা গ্রুপ করেছে, তুই কয় নাম্বার গ্রুপ আছিস রে বৎস? বাবা আমি 2 নাম্বার গ্রুপ ক্যাপ্টেন ইমতিয়াজ স্যারের গ্রুপে আছি বাবা। ওরে বৎস, তুই এখনই 1 নাম্বার গ্রুপ মেজর রুবাইর স্যারের সাথে যা। তার লেকচার শুনতে শুনতে তুই অনায়াসে
পারবি। ঠিক আছে বাবা। বাবা আমার আরেকটা সমস্যা আছে বাবা। ওরে বৎস, আমি তো তোর সমস্যার কথা জানি। তুই ম্যাজিস্ট্রিক ক্যান্টিনের চিকেন তেহারি, বিফ তেহারি, বন, মিষ্টি এগুলো খাওয়ার পরে তুই দিন দিন আরো শুকিয়ে যাচ্ছিস। ঠিক বলছেন বাবা। তুই যা সৈনিক ম্যাচে যা, ওইখানে দেখবি সৈনিক মাঝার কাটা চামচ নিয়ে তোর জন্য বসে আছে। ওর হাতে এক চামচ সবজি খেলে তুই আগের মতো ফিরে পাবি। বৎস যা। ঠিক আছে বাবা, আমি সৈনিক ম্যাচে গেলাম বাবা। হা!